ইউরোপের সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে অনেক দেশের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। ১৯৮৫ সালে লুক্সেমবার্গে ২৫টি ইউরোপীয় দেশ, ৩টি নন ইউরোপীয় দেশ মিলে সেঙ্গেন অঞ্চল গঠন করা হয়েছিল, চুক্তি করা হয়েছিল। এই সেঙ্গেন অঞ্চল গঠন করার মূল উদ্দেশ্য ছিল ইউরোপের এই দেশগুলো যেন অবাধে চলাফেরা করতে পারে, মুক্ত অঞ্চল হিসেবে গঠন করা। সাম্প্রতিক সময় দেখা গেছে যে জার্মানি, ফ্রান্স এবং নেদারল্যান্ডস তাদের সীমান্ত নিয়ন্ত্রণ করে আসছে। বিশেষ করে ২০১২ সালের পর থেকে জার্মানি শুধুমাত্র অভিবাসীর দোহাই দিয়ে, ইসলামিক সন্ত্রাসবাদের দোহাই দিয়ে কিংবা সামাজিক নিরাপত্তার কথা বলে তারা তাদের যে ৯টি দেশের সাথে সীমান্ত রয়েছে এই সীমান্তগুলো তারা নিয়ন্ত্রণ করে আসছে। বলা হচ্ছে এই চলতি বছরের অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত তারা এই সীমান্ত নিয়ন্ত্রণ করবে। এ নিয়ে কথা তুলেছেন লুক্সেমবার্গের স্বরাষ্ট্রমন্ত্রী গ্লোডেন। তিনি মনে করেন যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে এই সেঙ্গেন অঞ্চল গঠন করা হয়েছিল সেটা মধ্যে বাধার মুখে পড়েছে। কেননা ইউরোপের এই দেশগুলো নিয়ম নীতির তোয়াক্কা না করে তারা মূলত তাদের যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত নজরদারি করছে। বিশেষ করে এই যে ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখে ইউরোপীয় ইউনিয়নের যে বৈঠক ছিল সেই বৈঠকে কিন্তু কথা তুলেছেন লুক্সেমবার্গের স্বরাষ্ট্রমন্ত্রী গ্লোডেন। তিনি বলেন ইউরোপের যে সেঙ্গেন অঞ্চলের যে নিয়ম ছিল সেই নিয়মের কোনো তোয়াক্কা না করেই বিভিন্ন দেশ তাদের দেশগুলোর সাথে থাকা সীমান্ত তারা নিয়ন্ত্রণ করেই আসছে। স্পেশালি তিনি জার্মানির কথা বলছেন এবং জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী নেন্সি ফেজার তিনি বলছেন যে অভিবাসীর যে স্রোত সেই জনস্রোত রক্ষা করতে এবং ইসলামিক যে সন্ত্রাসবাদ রয়েছে সেগুলোর মোকাবেলা করতে এবং সামাজিক নিরাপত্তায় তারা আসলে মূলত এই নজরদারি করছেন। এবং সীমান্তবর্তী যারা কর্মকর্তা রয়েছেন, যারা চেকপোস্টে রয়েছেন, তারা বলেন যে এই সীমান্ত নিয়ন্ত্রণ করার ফলে ৮০,০০০-এর মতো অনথিভুক্ত কিংবা অনিয়মিত অভিবাসী কিন্তু আসলে তাদের জালে ধরা পড়েছে। এই বিষয়টা তারা বলছেন এবং তারা এটা কন্টিনিউ রাখতে চান এবং সেপ্টেম্বর পর্যন্ত এই সীমান্ত নিয়ন্ত্রণ করবেন। তো সীমান্ত নিয়ন্ত্রণ করার যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের যে অবাধ মতবাদ ছিল এবং অবাধ চলাচল ছিল, মুক্ত অঞ্চল ছিল, সেগুলো কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। আর এগুলো কি ইউরোপের যে সেঙ্গেনের যে নীতি বহির্ভূত কাজ কিনা সেটি চিন্তা করার কথা বলছেন লুক্সেমবার্গের স্বরাষ্ট্রমন্ত্রী গ্লোডেন। ১৯৮৫ সালে যেভাবে ইউরোপীয় ২৫টি দেশ এবং নন ইউরোপীয় ৩টি দেশ মিলে সেঙ্গেন অঞ্চল গঠন করা হয়েছিল এবং সেঙ্গেনের যে মূল নীতি ছিল যে অবাধ চলাচল করবে, ইউরোপের এই দেশগুলোর মানুষেরা এক দেশ থেকে অন্য দেশে অবাধ পারাপার হবে, মুক্ত অঞ্চল হিসেবে গঠন করা হবে, সেগুলো কিন্তু এখন আর নেই। তারা বিভিন্নভাবে বাধার মুখে পড়ছে। বিশেষ করে ইউরোপিয়ানদের কথা চিন্তা করলে যেমন পণ্য পরিবহনে কিন্তু এখন বাধাগ্রস্ত হচ্ছে এবং যে সময়টা অল্প সময়ের মধ্যে যেটা হওয়ার কথা ছিল সেটা অল্প সময় হচ্ছে না, কারণ চেকপোস্টে তাদেরকে চেক করা হচ্ছে দীর্ঘ সময় বা দীর্ঘসূত্রিতা। একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে অর্থেরও ক্ষতি হচ্ছে বলে মনে করছে ইউরোপের বিভিন্ন দেশ। নাম না প্রকাশে অনিচ্ছুক ইউরোপের অনেক দেশ মনে করেন যে যারা অর্থনৈতিকভাবে শক্তিশালী এই সমস্ত দেশগুলো তাদের ইচ্ছা মতো প্রভাব খাটাচ্ছেন, কারণ তারা তাদের দেশের সীমান্তগুলো তারা নজরদারিতে রাখছেন এবং অন্য ছোট দেশ যেগুলো আছে তারা আসলে সেই নজরদারি করতে পারছেন না। তো এই বিষয়গুলো নিয়ে কথা হবে, যেহেতু এই চলতি মাসে আরো একটি ইউরোপীয় ইউনিয়নের বৈঠক আছে সেই বৈঠকে। তাছাড়া ইউরোপিয়ান আদালতেও বিষয়টি গড়ানোর কথা ছিল, যদিও শেষ পর্যন্ত ইউরোপিয়ান আদালতে আর বিষয়টি গড়ায়নি। তো সামনে যে বৈঠক রয়েছে এই চলতি মাসের শেষের দিকে ২৫ ফেব্রুয়ারি ইউরোপিয়ানের যে বৈঠক রয়েছে সেই বৈঠকে লুক্সেমবার্গের স্বরাষ্ট্রমন্ত্রী গ্লোডেন এই বিষয়টি স্পষ্ট আকারে কমিটির কাছে তুলে ধরবেন এবং বলবেন যে সেঙ্গেনের যে মূলনীতি সেই মূলনীতির বাইরে গিয়ে এই দেশগুলো সীমান্ত নিয়ন্ত্রণ করছে, সীমান্তে মানুষের অবাধ চলাচল সেটা বাধাগ্রস্ত করছে। এতে ইউরোপিয়ানরা যেমন কষ্টভোগী হচ্ছে, বিভিন্ন সমস্যার সামনে আসছে, যে অন্যরাও ঠিক সেম একই রকম ভাবে এই সমস্যার পড়ছে। তারা মনে করেন যে সেঙ্গেনের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী অবাধ চলাচল বা মুক্ত অঞ্চল সেটা যেন ঠিক থাকে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।